প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 40 নম্বর পেজে এই ভিডিওতে আলোচনা করব অ্যাক্টিভিটি 1-2। এই অ্যাক্টিভিটি 1-2তে আছে একটি প্যাসেজ, আর এই প্যাসেজটি আমরা এই ভিডিওতে আলোচনা করব অর্থ সহকারে। তো এই প্যাসেজটি বুঝতে হলে আমাদের প্রতিটি শব্দের অর্থ জানতে হবে। আমি এই ভিডিওতে তোমাদেরকে প্রতিটি শব্দের অর্থ ধরে ধরে বুঝিয়ে দিব, উচ্চারণ সহকারে তোমরা দেখতে পারবে, চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে পড়তে পারবে। ওকে, চলো শুরু করি আমরা। ইউনিট 8 কী বলছে বলো তো? ইউনিট 8 মানে হলো অধ্যায় 8। অ্যাক্টিভিটি 1-2, রিড দ্য ফলোয়িং টেক্সট। রিড মানে পড়ো, দ্য অর্থ টি, ফলোয়িং অর্থ হলো নিচে, টেক্সট অর্থ কি লেখা। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের লেখাগুলো পড়ো। রিড মানে কি পড়ো। তো দেখো এখানে আমরা এই প্যাসেজটা পড়বো। এখানে হচ্ছে ফারহানাস মানে হলো ফারহানার একটি গল্প। এখানে এই গল্পটা হলো তোমার কি নিয়ে? ফিল্ড ট্রিপ টু রিমেম্বার মানে হলো অর্থ একটি, অথবা এই অর্থ একটি, ফিল্ড ট্রিপ অর্থ হলো শিক্ষা সফর, টু রিমেম্বার স্মরণীয়, হ্যাঁ মানে হলো একটি স্মরণীয় শিক্ষা সফর সম্পর্কে এই প্যাসেজটা। চলো আমরা প্রতিটি শব্দের অর্থ আগে পড়ি। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো একটি সেন্টেন্স, মানে প্রথম সেন্টেন্স। ফারহানাস স্কুল প্ল্যান্ড আ ফিল্ড ট্রিপ ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5। এখানে প্রতিটি শব্দের অর্থ আগে আমরা জানবো। প্রতিটি শব্দের অর্থ জানলে কী হবে জানো? তুমি ইংরেজিতে কথা বলতে পারবে, তুমি ইংরেজি পড়া পড়লে বুঝতে পারবে এখানে কী বুঝাইছে। তো আমরা প্রতিটি শব্দের অর্থ আগে জানবো। দেখো এখানে ফারহানার ফরে কী লিখছে? এই যে অ্যাপোস্ট্রফি দেখতে পাচ্ছ তোমরা, একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এটাকে বলে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি অ্যাস মানে হলো এর অর্থ দেয় এর। অ্যাপোস্ট্রফি অ্যাস থাকলে এর অর্থ কী দেয় বলো তো? এর দেয়। যেমন এখানে ফারহানার সাথে অ্যাপোস্ট্রফি অ্যাস আছে, আমরা বলবো ফারহানাস। ফারহানাস, ফারহানাস মানে হলো ফারহানার। যদি তোমার নাম যদি রহিম হয় তো রহিমস মানে হলো অ্যাপোস্ট্রফি অ্যাস যুক্ত করলে রহিমস মানে হলো রহিমের। ওকে, করিমস মানে হলো করিমের। হ্যাঁ, আশিফ যদি তোমার নাম হয় রিফাত, তাহলে যদি রিফাতের সাথে অ্যাপোস্ট্রফি অ্যাস যুক্ত করি রিফাতস মানে হলো রিফাতের অথবা রিফাত। ওকে, এবার আসো এখানে স্কুল মানে হলো বিদ্যালয়। প্লান্টেড মানে প্লান্ট অর্থ কি? পরিকল্পনা করেছিল। প্লান্ট অর্থ কি বলো তো? পরিকল্পনা করেছিল। এই অর্থ একটি, অথবা বলতে পারো অর্থ একটি। ফিল্ড ট্রিপ অর্থ হলো শিক্ষা সফর। দেখো ফিল্ড অর্থ কিন্তু মাঠ, এখানে ফিল্ড ট্রিপ অর্থ কি দেয় বলো তো? শিক্ষা সফর। ফর অর্থ জন্য, দা অর্থ সেই, স্টুডেন্টস অর্থ হলো শিক্ষার্থীরা, অফ অর্থ এর, ক্লাস 5 অর্থ হলো পঞ্চম শ্রেণী। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তারপরে উপাংশ তোমরা তোমাদের শিক্ষকদের কীভাবে পড়া দিবা? তোমরা তো প্রথমে এই শব্দ অর্থগুলো মুখস্থ করবা, মুখস্থ করার পরে এইভাবে শিক্ষকদের পড়া দিবা। ফারহানাস স্কুল প্ল্যান্ট, ফারহানার স্কুল পরিকল্পনা করেছিল। ফারহানাস স্কুল প্ল্যান্ট, ফারহানার স্কুল পরিকল্পনা করেছিল। ফিল্ড ট্রিপ একটি শিক্ষা সফর, ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো দ্বিতীয় সেন্টেন্স শুরু করার আগে একটি কথা বলে নিই। যারা আমার কাছে পঞ্চম শ্রেণীর ইংরেজি বই পুরোটা কমপ্লিট করতে চাও, তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা হবে। বৃত্তি পরীক্ষাতে A+ পাওয়ার জন্য, পুরো মার্ক পাওয়ার জন্য আমি একটি কোর্স রান করতে যাচ্ছি, মানে চালু করতে যাচ্ছি। তোমরা স্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদের সাথে আমি বৃত্তি পরীক্ষা পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমাদের পুরো বই শেষ করে দেওয়ার আমার দায়িত্ব থাকবে ইনশাল্লাহ। পুরো বই শেষ করে দেবো ইনশাল্লাহ। পুরো বই প্রতিটা ফেজ তোমাদেরকে বুঝিয়ে দেবো অনলাইনের মাধ্যমে। তোমরা আমার সাথে অনলাইনে কথা বলতে পারবে। আমি চাচ্ছি যে একটা কোর্স চালু করতে। যদি তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলে তোমাদের নিয়ে আমি একটি অনলাইন বেস চালু করবো ইনশাল্লাহ। তো চলো দ্বিতীয় সেন্টেন্স শুরু করি। দে অর্থ কী বলো তো? তারা। আস্কড মানে হলো বলেছিল। স্টুডেন্টস মানে হলো শিক্ষার্থীদের। টু ফিল অর্থ হলো পূরণ করতে। এই অর্থ হলো একটি, অথবা এটার আও বলতে পারবা, কারণ আমরা ইউনিভার্সিটিতে এটাকে বলি, ঠিক আছে? অর্থ একটি। রেজিস্ট্রেশন অর্থ হলো নিবন্ধন। রেজিস্ট্রেশন অর্থ হলো নিবন্ধন। ফ্রম অর্থ ফ্রম। ফর অর্থ জন্য। দ্য ট্রিপ অর্থ হলো ভ্রমণের। তোমার শিক্ষকদের এভাবে বলবা ফরাগুলো। দে আস্কড স্টুডেন্টস, তারা শিক্ষার্থীদের বলেছিল, টু ফিল রেজিস্ট্রেশন ফর্ম, একটি নিবন্ধন ফর্ম পূরণ করতে। ফর দ্য ট্রিপ, ভ্রমণের জন্য। ফর দ্য ট্রিপ
ভ্রমণের জন্য। অন অর্থ এ, আমরা এই সেন্টেন্সের অর্থগুলো জানবো। অর্থ একটি, সানি রৌদ্রোজ্জ্বল, মর্নিং সকাল, দে তারা, স্টার্টেড যাত্রা শুরু করলো, ফর উদ্দেশ্য, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, লিবারেশন ওয়ার মিউজিয়াম, ওকে মানে মুক্তিযুদ্ধের জাদুঘর। ওকে, লিবারেশন অর্থ কী বলো তো? লিবারেশন ওয়ার মিউজিয়াম, মিউজিয়াম অর্থ কি? জাদুঘর, ঠিক আছে, লিবারেশন ওয়ার, হ্যাঁ মুক্তিযুদ্ধের জাদুঘর। ওকে, মিউজিয়াম অর্থ কী বলো তো? জাদুঘর। অ্যাট অর্থ এ, আগারগাঁও, আগারগাঁও এটি জায়গার নাম, ঢাকা, ঢাকা। অন আ সানি মর্নিং, এক রৌদ্রোজ্জ্বল সকালে, দে স্টার্ট ফর, তারা রওনা দিল বা তারা যাত্রা শুরু করলো, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাট আগারগাঁও ঢাকা, ঢাকা আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্দেশ্যে। মানে তারা কোথায় যাত্রা শুরু করলো? তারা ঢাকা আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে যাওয়ার জন্য কি করলো? যাত্রা শুরু করলো, ঠিক আছে। এখন দেখো তারপরের সেন্টেন্সটা দেখো। ভিডিওটা বড় হতে পারে কারণ প্যাসেজটা যেহেতু বড় হতে পারে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখলে ইনশাআল্লাহ সব বুঝতে পারবে। সে অর্থ সে, অ্যান্ড অর্থ এবং, হার অর্থ তার, ক্লাসমেটস অর্থ হলো সহপাঠীরা, ওয়ার অর্থ হলো ছিল, এক্সাইটেড উচ্ছ্বসিত অথবা উত্তেজিত বলতে পারো, টু এক্সপ্লোর অর্থ হলো ঘুরে দেখার জন্য, দ্য মিউজিয়াম অর্থ জাদুঘরটি, দ্য মিউজিয়াম অর্থ কী বলতো? জাদুঘরটি। শি অ্যান্ড হার ক্লাসমেটস, শি অ্যান্ড হার ক্লাসমেটস সে ও তার সহপাঠীরা, শি অ্যান্ড হার ক্লাসমেটস সে ও তার সহপাঠীরা, ওয়ার এক্সাইটেড খুব উচ্ছ্বসিত ছিল, খুব উচ্ছ্বসিত ছিল, টু এক্সপ্লোর দ্য মিউজিয়াম জাদুঘরটি ঘুরে দেখার জন্য, টু এক্সপ্লোর দ্য মিউজিয়াম জাদুঘরটি ঘুরে দেখার জন্য। দেয়ার তাদের, দেয়ার তাদের, ক্লাস টিচার অর্থ হলো শ্রেণী শিক্ষক, ক্লাস অর্থ শ্রেণী, টিচার অর্থ শিক্ষক, মিস্টার খান ওয়েন্ট গিয়েছিল, উইথ সঙ্গে, দেম তাদের, অন এই, দিস ট্রিপ ভ্রমণের। ওকে, দেখো তোমরা এইভাবে স্যারদেরকে পড়ে শোনাবে। দেয়ার ক্লাস টিচার মিস্টার খান, তাদের শ্রেণীর শিক্ষক মিস্টার খান, ওয়েন্ট উইথ দেম তাদের সঙ্গে গিয়েছিলেন, অন দিস ট্রিপ এই ভ্রমণে। তারপরে দেখো 6 নম্বর সেন্টেন্স, দে তারা, স্টার্টেড রওনা দিল, ফ্রম থেকে, দেয়ার স্কুল তাদের স্কুল, বাই বাসে, অ্যাট অর্থ এ, 9 AM অর্থ সকাল 9টা, AM মানে বোঝায় সকালে, PM মানে রাত বোঝায়, এরকম, ঠিক আছে। এখন দেখো দে স্টার্ট ফ্রম দেয়ার স্কুল, তারা স্কুল থেকে রওনা দিল, বাই বাস মানে হলো বাসে, অ্যাট 9 AM সকাল 9টা। তারপরে 7 নম্বর সেন্টেন্স দেখো, এই সেন্টেন্স শব্দগুলো জানবো। দে মানে সেই, বাস রাইড মানে হলো বাস যাত্রা, ওয়াজ অর্থ ছিল, ফিল্ড অর্থ হলো ভরা, ফিল্ড অর্থ কী বলতো? ভরা, উইথ অর্থ দিয়ে, চার্টার অর্থ হলো গল্পগুজব, চার্টার অর্থ কী বলতো? গল্পগুজব, অ্যান্ড অর্থ এবং, তারপরে তোমার লাফটার মানে হাসি, লাফটার অর্থ কী বলতো? হাসি। ওকে, এই শব্দের অর্থগুলো মুখস্থ করে ফেলবা তোমরা। যদি এই শব্দ অর্থগুলো তোমরা মুখস্থ করো তাহলে তোমরা সামনে যে পড়াগুলো দেখবা ওগুলো আরও সহজ হয়ে গেছে, ঠিক আছে। এই শব্দগুলো ঘুরে ঘুরে আবার ওই সামনের একটা ফেসে দেখতে পাবা তোমরা। তারপর দেখো দ্য বাস রাইড মানে বাস যাত্রাটি, ওয়াজ ফিল্ড উইথ ভরা ছিল, তারপরে চার্টার অ্যান্ড লাফটার গল্পগুজব ও হাসিতে, মানে বাস যাত্রা শুরু করলো এবং কি ভরা ছিল বলো তো? গল্পগুজব এবং হাসিতে কী ছিল? ভরা ছিল। তারপরে দেখো ফারহানা মানে হলো ফারহানা, স্যাট বসেছিল, নেক্সট টু পাশে, হার ফ্রেন্ড তার বন্ধু, রাবেয়া ফারহানা স্যাট ফারহানা বসেছিল, নেক্সট টু হার ফ্রেন্ড রাবেয়া তার বন্ধু রাবেয়ার পাশে। ওকে, তারপরে দেখো পরের সেন্টেন্স, দে তারা, সাং
গান গেয়েছিল, songs অর্থ কি গান, together একসঙ্গে, they sang তারা গান গেয়েছিল, ওকে, songs together একসঙ্গে গান, ওকে। তারপরে দেখো when যখন they তারা reached পৌঁছালো the museum জাদুঘরে at 10 AM সকাল 10টায় the guide পথ প্রদর্শক মিস্টার কামাল গ্রিটেড অর্থ কি বলতো স্বাগত জানালেন দেম তাদের। এবার দেখো তোমরা ম্যাডামকে বা স্যারদেরকে এইভাবে পড়া শোনাবে when they reached the museum at 10 AM যখন তারা সকাল 10টায় জাদুঘরে পৌঁছালো দ্য গাইড মিস্টার কামাল তারপরে গ্রিটেড দেম তাদের স্বাগত জানালেন। তারপর সেন্টেন্স দেখো হিজ মানে তার, ওয়েলকামিং আন্তরিক অ্যাটিটিউড অর্থ হলো আচরণ। তোমরা অনেক নাটকে তোমরা দেখতে পেয়েছো বা শুনতে পেয়েছো যে অ্যাটিটিউড এই শব্দটা শুনতে পেয়েছো, কিন্তু অর্থ জানতো তোমরা? দেখো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে অ্যাটিটিউড অর্থ আমরা জানতে পারছি যে অ্যাটিটিউড মানে হলো আচরণ, ঠিক আছে। প্লিজ মানে হলো আনন্দিত করেছিল, দেম তাদের, হিজ ওয়েলকামিং অ্যাটিটিউড তার আন্তরিক আচরণ, হিজ মানে কি তার, ওয়েলকামিং অ্যাটিটিউড তার আন্তরিক আচরণ, প্লিজড দেম তাদের আন্তরিক করেছিল, দেম মতো কি বলতো তাদের, প্লিজড মানে কি বলতো আন্তরিক, ওকে। তারপরে দেখো ফরের সেন্টেন্স দেখো মিস্টার কামাল এর অর্থ হয় না। তারপরে বলতে পারি গাইডেড অর্থ কি পথ দেখালেন, দেম তাদের, টু সি দেখতে, দ্য ডিফারেন্ট কর্নার্স বিভিন্ন অংশ, দ্য ডিফারেন্ট কর্নার্স বিভিন্ন অংশ, অব দ্য মিউজিয়াম জাদুঘরে, মিস্টার কামাল গাইডেড দেম মিস্টার কামাল তাদের পথ দেখালেন, টু সি দ্য ডিফারেন্ট কর্নার্স অব দ্য মিউজিয়াম জাদুঘরের বিভিন্ন অংশ দেখানোর জন্য, ওকে। তারপরে সেন্টেন্স দেখো ফার্স্ট মানে হলো প্রথম, দে মানে তারা, তারপরে ওয়াস্ট মানে দেখেছিল, এ অর্থ একটি, শর্ট মানে শর্ট মানে কি বলতো স্বল্প বা অল্প, ওকে। তারপরে তোমার ডকুমেন্টারি অর্থ হলো প্রামাণ্য চিত্র, ফার্স্ট প্রথমে, দে ওয়াস্ট আ শর্ট ডকুমেন্টারি তারা একটি স্বল্প দৈর্ঘ্য প্রামাণ্য চিত্র দেখালেন বা দেখিয়েছিলেন। পরের সেন্টেন্স দেখো ইট মানে এটি, শোট মানে হলো দেখিয়েছিল, দ্য ব্রেভারি অর্থ হলো বীরত্ব, ওকে। দ্য ব্রেভারি অর্থ হলো বীরত্ব, অফ এর, দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযুদ্ধের, ডিউরিং সময়, দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধ, ইট শোড এটি দেখেছিল, দ্য ব্রেভারি অফ দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযুদ্ধের বীরত্ব, ডিউরিং দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধের সময়। 15 নম্বর সেন্টেন্স দেখো দেয়ার তাদের, পাট্রিয়টিজম অর্থ হলো দেশপ্রেম, PATRIO TISM পাট্রিয়টিজম, অ্যান্ড অর্থ হলো এবং, আর পাট্রিয়টিজম অর্থ হলো দেশপ্রেম। তারপরে দেখো এখানে স্যাক্রিফাইস আত্মত্যাগ, স্যাক্রিফাইস আত্মত্যাগ, SACRI স্যাক্রিফাইস অর্থ হলো আত্মত্যাগ, ইন্সপায়ার্ড অর্থ হলো অনুপ্রাণিত করেছিল, INSPIRED ইন্সপায়ার্ড অর্থ হলো অনুপ্রাণিত করেছিল, দেম তাদের, দেয়ার পাট্রিয়টিজম অ্যান্ড স্যাক্রিফাইস তাদের দেশপ্রেম ও আত্মত্যাগ, ইন্সপায়ার্ড দেম তাদের অনুপ্রাণিত
করেছিল। তারপরে দেখো 16 নম্বর সেন্টেন্স, অ্যারাউন্ড প্রায়, হাফ অর্ধ বা অর্ধেক, ফার্স্ট ফেরিয়ে, 10 10, দে তারা, স্টার্টেড শুরু করলো, ভিজিটিং দেখা, ডিফারেন্ট বিভিন্ন। তারপরে বলতে পারো গ্যালারিজ মানে হলো গ্যালারি, গ্যালারিজ মানে হলো গ্যালারি। অ্যারাউন্ড 10:30, প্রায় 10:30টার দিকে, দে স্টার্ট ভিজিটিং তারা দেখা শুরু করলো, ডিফারেন্ট গ্যালারিজ মানে হলো বিভিন্ন গ্যালারি। 17 নম্বর সেন্টেন্স দেখো, ওল্ড মানে হলো পুরানো, ওল্ড মানে হলো কি পুরনো। তারপরে ফটোগ্রাফস মানে হলো ছবি, ফটোগ্রাফস অর্থ ছবি, অফ ওয়ার যুদ্ধের, অফ ওয়ার যুদ্ধের, হ্যান্ড রিটেন অর্থ হলো হাতের লেখা, হ্যান্ড মানে হলো হাত, রিটেন মানে লেখা, হ্যান্ড রিটেন মানে হলো হাতের লেখা, লেটার্স মানে হলো চিঠি, অফ দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধাদের, অ্যান্ড অর্থ এবং, দেয়ার অর্থ তাদের, ওয়েফন্স অর্থ হলো অস্ত্র, ওয়েফন্স অর্থ কি অস্ত্র, ওয়ার মানে হলো ছিল, ডিসপ্লেড অর্থ হলো কি প্রদর্শিত, ডিসপ্লেড অর্থ প্রদর্শিত। এবার উপাংশ হিসেবে আমি পড়তে পারি, ওল্ড ফটোগ্রাফস অফ ওয়ার যুদ্ধের পুরনো ছবি, হ্যান্ড রিটেন লেটার্স অফ দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযুদ্ধের হাতের লেখার চিঠি, অ্যান্ড দেয়ার ওয়েফন্স এবং তাদের অস্ত্র, ওয়ার ডিসপ্লেড প্রদর্শিত ছিল, দে মানে এগুলো, ক্যারি মানে বহন করে, দ্য মেমোরিজ অর্থ হলো স্মৃতি, দ্য মেমোরিজ অর্থ হলো স্মৃতি, অফ দ্য ওয়ার যুদ্ধে, অফ দ্য ওয়ার মানে কি যুদ্ধ, অফ দ্য ওয়ার অর্থ যুদ্ধের, দে ক্যারি এগুলো বহন করে, দ্য মেমোরিজ অফ দ্য ওয়ার যুদ্ধের স্মৃতি, দ্য মেমোরিজ অফ দ্য ওয়ার যুদ্ধের স্মৃতি। তারপরে 19 নম্বর সেন্টেন্স দেখো, দে তারা, শো দেখিয়েছিল, দ্য পার্সোনাল বিলংগিংস অর্থ হলো ব্যক্তিগত জিনিসপত্র, বিলংগিংস অর্থ হলো কি ব্যক্তিগত জিনিসপত্র, অফ দ্য ওয়ার হিরোজ মানে হলো যুদ্ধের ভীরদের, দে স তারা দেখেছিল, তারা দেখিয়েছিল, দ্য পার্সোনাল বিলংগিংস অফ দ্য ওয়ার হিরোজ যুদ্ধের বীরদের ব্যক্তিগত জিনিসপত্র। তারপরে দেখো, দ্য ডিসপ্লে প্রদর্শনীয়, অফ দ্য গ্যালারিগুলোর, অফ দ্য গ্যালারিগুলো, মেড করেছিল, দেম তাদের, কিউরিয়াস অর্থ হলো কৌতূহলীয়, কিউরিয়াস অর্থ হলো কৌতূহলীয়, টু লার্ন জানতে, মোর আরও, অ্যাবাউট সম্পর্কে, দ্য লিবারেশন ওয়ার যুদ্ধের। ওকে, দ্য ডিসপ্লে অফ দ্য গ্যালারিগুলো প্রদর্শনীয়, মেড মানে হলো তৈরি করেছিল, ওকে, মেড দেম কিউরিয়াস তাদের কৌতূহলীয় মানে করেছিল, ঠিক আছে, তাদের কৌতূহলী করেছিল, টু লার্ন মানে কি জানতে বা শিখতে, টু লার্ন জানতে, মোর অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও জানতে। ওকে, এবার আসো 21 নম্বর সেন্টেন্স, ফাইনালি অবশেষে, দে তারা, থ্যাঙ্কড মানে হলো কি বলতো ধন্যবাদ জানালো, ওকে, থ্যাঙ্কড মানে কি বলতো ধন্যবাদ জানালো, দেয়ার তাদের, গাইড মানে হলো পথ প্রদর্শক, ফরত জন্য, হিজত তার, এই ফরত কি জন্য দিয়েছে এখানে, হিজত কি বলতো তার, সাপোর্ট অর্থ হলো সহযোগিতা। ফাইনালি তোমরা এবার বলবা, ফাইনালি অবশেষে, শব্দগুলো সব মুখস্থ করে ফেলবা, ফাইনালি অবশেষে, দে থ্যাঙ্কড দেয়ার গাইড তারা তাদের
গাইডকে ধন্যবাদ জানালো ফর হিজ সাপোর্ট, তার সহযোগিতার জন্য ফর হিজ সাপোর্ট, তার সহযোগিতার জন্য। তারপরে দেখো 22 নম্বর সেন্টেন্স, দে মানে তারা, লেফট মানে ত্যাগ করলো, দ্য মিউজিয়াম অর্থ হলো জাদুঘর, এট 12:13 PM, at 12:13 PM, দুপুর 12টা 30 মিনিটে, অ্যান্ড অর্থ এবং, রিটার্নড অর্থ হলো ফিরে এলো, টু স্কুল মানে স্কুলে, at 1:30 PM, দুপুর 1টা 30 মিনিটে। দে লিফট দ্য মিউজিয়াম at 12:13 PM, তারা দুপুর 12টা 30 মিনিটে জাদুঘর ত্যাগ করলো, অ্যান্ড রিটার্ন টু স্কুল অ্যাট 1:30 PM, মানে হলো এবং দুপুর 1টা 30 মিনিটে স্কুলে ফিরে এলো। তারপরে 23 নম্বর সেন্টেন্স দেখো, দে তারা, শেয়ার্ড ভাগ করে নিয়েছিল, শেয়ার অর্থ কি বলতো ভাগ করে নেওয়ার, এখানে শেয়ার্ড মানে হলো ভাগ করে নিয়েছিল, দেয়ার তাদের, ফিলিংস মানে কি অনুভূতি, ফিলিংস অর্থ কি বলতো অনুভূতি, অ্যান্ড অর্থ এবং, এক্সপিরিয়েন্স অর্থ হলো অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সেস অর্থ কি বলতো অভিজ্ঞতা, ওকে, উইথ সঙ্গে, দেয়ার ফ্যামিলিজ তাদের পরিবারের, দে শেয়ার্ড তারা ভাগ করে নিয়েছিল, দেয়ার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস তাদের অনুভূতি ও অভিজ্ঞতা, উইথ দেয়ার ফ্যামিলিজ পরিবারের সঙ্গে। সম্মতির শেষের সেন্টেন্স, ইট মানে হলো এটি, ওয়াজ মানে ছিল, রিয়েলি সত্যি, রিয়েলি অর্থ কি বলতো সত্যি, অর্থ একটি, মেমোরেবল অর্থ স্মরণীয়, মেমোরেবল অর্থ কি বলতো স্মরণীয়, ট্রিপ অর্থ ভ্রমণ, ফর অর্থ জন্য, দের মতো তাদের। তো আমরা বলতে পারি ইট ওয়াজ রিয়েলি, এটি সত্যিই ছিল, মেমোরেবল ট্রিপ একটি স্মরণীয় ভ্রমণ, ফর দেম তাদের জন্য। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ফ্যাস পুরোটাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ভিতরে যারা ইংরেজিতে খুবই দুর্বল, সিন ফ্যাসেস, আনসিন ফ্যাসেস, তারপরে তোমার প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে পারো না, তাদের জন্য এই কোর্সটি, তোমাদের ভয়কে জয় করব ইনশাআল্লাহ। এই কোর্সটির মেয়াদ থাকবে তোমাদের বৃত্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত থাকবে। তো এই কোর্স সম্পর্কে জানতে, বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো। মেসেজ করলে তোমরা পুরো ডিটেলস জানতে পারবে এবং এই কোর্সে তুমি সরাসরি আমার সাথে কথা বলতে পারবে। আমি জুম অ্যাপ অথবা গুগল মিট অ্যাপের মাধ্যমে পড়াবো ইনশাআল্লাহ।